আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি একটা স্টোরেজ ডিভাইন বানিয়েছিলাম। ওইটা ছবি দেওয়ার পর আপনারা অনেকেই জানতে চেয়েছেন, আপু কার্ডবোর্ড দিয়ে এটা কীভাবে তৈরি করেছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমে আমি একটা কার্ডবোর্ডের কার্টুন নিয়ে নিয়েছি। এরপর বাহিরের অংশে একে একে অনেকগুলা কার্টুন আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি। তারপরে লোহা দিয়ে ভালো করে শক্ত করে আটকিয়ে নিয়েছি। এরপর কাগজ দিয়ে সম্পূর্ণ জিনিসটাকে মুড়িয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি এখানে রেক্সিন লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাপড়ও লাগাতে পারেন। আর এটা লাগিয়েছি ফেভিকল, যে আঠাটা জুতার মধ্যে লাগানো হয় সেটা দিয়ে। এরপর আমি রেডি করে নিয়েছি এটার ভিতরের অংশটা। ভেতরের অংশ বলতে আমি একদম নিচে দিব একটা পাতলা কার্টুনে কাপড় লাগিয়ে নিয়েছি, সেটা লাগিয়ে দিব। আপনারা চাইলে শুধু কাপড়ও লাগাতে পারেন। তারপরে আমি আর বাকি চারপাশে শুধু কাপড় লাগিয়েছি, কারণ ভিতরে যত বেশি কার্টুন দিবেন জায়গাটা ততই সংকীর্ণ হয়ে যাবে। তাই আমি চেষ্টা করেছি এই অল্প কার্টুন দিয়ে ভিতরটা শেষ করার জন্য। আর এগুলা যেখানে যা লাগিয়েছি সবখানেই কিন্তু আমি পরবর্তীতে আঠার পরে কিছু লোহাও ব্যবহার করেছি, যেখানে যেই সাইজের লোহা প্রয়োজন হয়েছে সেই সাইজেরই ব্যবহার করেছি। এরপর আমি চারপাশটা একটা পুরনো বিছানার চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এটা গ্লু গান দিয়েও করতে পারেন। গ্লু গান দিয়ে লাগিয়ে এরপরে ছোট ছোট লোহা ভালোভাবে দিয়ে আটকে নিয়েছি। এখন হচ্ছে আমার উপরের যে ঢাকনাটা সেটার কাজ। উপরের ঢাকনাটা আমি তৈরি করেছি একটু বাহিরের দিকে, বাহির থেকে উঠিয়ে নেওয়া যাবে এ ধরনের। আমি হচ্ছে কবজা সিস্টেম করি নাই আর কি, যেটাকে বলে হচ্ছে দরজার সাথে যেগুলো দেয় আর কি কোনো কিছুর। আমি এটা আর কি পুরোটা তুলে আবার আটকাইতে পারবো এরকম সিস্টেম করেছি। দেখেন এটার নিচের দিকটাও আমি একটা প্লাস্টিকের কাগজ লাগিয়ে নিয়েছি। এরপরে আমি দরজার কাজটা শুরু করেছি। এই তো মাপটা নিয়ে নিয়েছি, একটু বাহিরে থাকবে। এই বাহিরে থাকা অবস্থায় আমি ছোট ছোট চিকন চিকন করে কেটে নিয়ে আমি এটাকে অনেকটা মোটা করে নিব। অনেকটা মোটা করে নিব যেন আমার এই যে দাগ দিয়ে নিয়েছি, যেন আমার যেই ঢাকনাটা এটা লেগে থাকে, এটা যেন কোনোভাবেই নড়াচড়া না করে আর কি। তো বিভিন্ন জিনিস, এই যে আমি ফ্রেমটা তৈরি করে নিয়েছি। এই ফ্রেম অনুযায়ী আমি চিকন চিকন করে কার্ডবোর্ড কেটে জাস্ট আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে এটাকে একটা নির্দিষ্ট ফ্রেম তৈরি করে নিয়েছি। দেখেন ফ্রেমটা হয়ে গিয়েছে। এরপরে আমি এর মধ্যে কাগজ বলেন অথবা কাগজের মতো একটা টেপ পাওয়া যায়, সেটা মুড়িয়ে নিয়েছি আর লোহা লাগিয়ে নিয়েছি। এরপরে আমি হচ্ছে এটার মধ্যেও রেক্সিন মুড়িয়ে নেব। আর রেক্সিনটা মোড়ানোর সময় একটু সাবধানতার সাথেই করতে হবে। ওই একই আঠা দিয়ে রেক্সিনটা আমি মুড়িয়ে নেব। এই দেখেন প্রথমে কাগজের আঠা যে টেপটা ওইটা দিয়ে মুড়িয়ে নিয়েছি। এরপর ঢাকনাটা লাগিয়ে দেখলাম হলো কিনা। এরপরে রেক্সিনটা লাগাবো। রেক্সিন লাগানোর আগে অবশ্যই ফোম ব্যবহার করবেন, কারণ ফোমটা না ব্যবহার করলে তো বসে এটাতে আরাম পাওয়া যাবে না। এই জন্য যে যতটুকু পারেন ফোম ব্যবহার করবেন। আমি 4টা ফোম ব্যবহার করেছি। এই তো এটার ফাইনাল লুক। আমি এইটার হচ্ছে নিচে চাকা ব্যবহার করব। চাকাগুলো লাগিয়ে দিব হচ্ছে, যদি আপনি চান চাকা লাগাবেন না এভাবেও রাখতে পারেন। আমি ব্যবহার করেছি ধরেন এক জায়গা থেকে এক জায়গায় সরানোর জন্য, প্লাস হচ্ছে একটু ময়লা টয়লা পরিষ্কার করার জন্য। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এই তো ঢাকনাটা দেখেন, এই ভিতরের পাশটাও আমি সুন্দর করে কাভার করে নেব। ভিতরের পাশে আমি কাপড় দিয়ে কাভার করেছি, কারণ হচ্ছে ভিতরের পাশে তো রেক্সিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো নিচে আমি এই চাকাগুলো লাগিয়েছি। আর চাকা লাগানোর জন্য আমি কিন্তু নিচে আগে 4 টুকরা কাঠ দিয়ে নিয়েছিলাম, যেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপরে হচ্ছে রেক্সিন দিয়ে দিয়েছিলাম, তাই কাঠের উপরে যখন চাকাগুলো লাগিয়েছি তখন শক্তভাবে লেগে গেছে। তো আমার আজকের এই স্টোরেজ ডিভাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে
অবশ্যই জানাবেন। এই ধরনের ডিজাইন আজকাল বাজারে বিক্রি হচ্ছে, তাই আমি ভাবলাম কেননা আমি ঘরে বসেই একটু চেষ্টা করে দেখি। অবশ্য আমি আরও আগে নিজের ঘরের জন্য আরেকটা বানিয়েছিলাম, ওইটা একটু অন্য ধাঁচের, এটা একটু অন্য রকম করে তৈরি করেছি। এখন দেখেন এর মধ্যে আমি কিন্তু অনেক জিনিস রাখতে পারবো, যেমন আমি এখানে বিছানার চাদরগুলো রেখেছি। দেখেন কত জায়গা, এই যে অনেক জায়গা হয়েছে। এখন এখানে সুন্দর করে সাজিয়ে বিছানার চাদরগুলো রেখে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু কোনো সমস্যাই হবে না। চাইলে আপনারা এখানে ন্যাপথলিন দিয়ে দিতে পারেন। তা আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।